হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের শুরুটা রয়েছে একসঙ্গে কত কত ফুল। দেখো বন্ধুরা, এই ফুলগুলো হচ্ছে পঞ্চজবা, আর এগুলো হচ্ছে ঘিয়া জবা, আর রয়েছে শিউলি ফুল আর সাদা ফুল। শিউলি ফুল দেখো, অদিনেও কিন্তু শিউলি ফুল পাওয়া যাচ্ছে। তোমাদের ওইদিকে কি পাওয়া যাচ্ছে অবশ্যই একটু জানিও। আর তারপরেও দেখো গাছে আমাদের এই যে কত টগর ফুল ফুটেছে, আজকে অনেক অনেক ফুল ফুটেছে, আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কি ভালো লাগে না বন্ধুরা, বাড়ির গাছে যখন একদম ভরে ভরে ফুল ফোটে, আর সেটা কিন্তু ঝুড়ি ভরে তুলতেও অনেক ভালো লাগে। আর এখানে দেখো, আমার তো কী দারুণ লাগছে, একসঙ্গে 3টে ফুল, কি সুন্দর লাগছে। গাছটা আমাদের ছোট্ট, তারপরেও কিন্তু অনেক ফুল হয়েছে। এই যে দেখো, প্রচুর কুড়িও রয়েছে। এটা কিন্তু সারা বছর ফুল দেয় না, আর যখন দেয় তখন কিন্তু অনেক অনেক ফুল হয়। প্রায় ছোট্ট গাছটায় 8-10টা, মানে 12টা-15টা এরকম করে কিন্তু ফুল হয়। আর সেটাই তোমাদের সঙ্গে এই যে একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে রেডি করে নিয়েছিলাম সকালের খাবার। সকালের খাবার ছিল একটু পায়েস, আর ছিল আলু ভাজা আর রুটি। আমি যেহেতু রুটি খাই না, তাই আমি একটু পায়েস দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে রান্নাবান্না চটজলদি সেরে নিলাম। ছিল এখানে আমড়া দিয়ে ডাল, আর একটু চিকেন, আর ছিল পটল ভাজা, আর হচ্ছে একটু বেসনের বড়া। তো যাই হোক, তারপরে এইভাবে রান্নাবান্না করে কমপ্লিট করে ঘরে ঢুকতে না ঢুকতেই আকাশটা দেখলাম অন্ধকার হয়ে এলো। ভীষণ অন্ধকারে ছেয়ে গেল আকাশটা। আর সেই মুহূর্তেই, যেহেতু চলছে এখন ঝড়ের মরশুম, তো যখন তখন চলে আসবে ঝড়, যখন তখন শুরু হয়ে যাবে বৃষ্টি। আর এই দেখতে দেখতেই শুরু হয়ে গেল বৃষ্টি। অযোধ্যারা বৃষ্টি হচ্ছে, আর প্রকৃতি যেন একদম নতুন সাজে সেজে উঠেছে। এই দৃশ্য দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু আমি নয়, আমরা মা মেয়ে দুজনাই কিন্তু এটা যখনই হয় আমরা কিন্তু দৌড়ে চলে যাই ছাদের ঘরে। আর যেখানে বসে দেখতে, মানে চারিদিকটা দেখতে আর ভীষণ 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 ভালো লাগে। আর প্রকৃতির এই সৌন্দর্য মা মেয়ে দুজনা বসে উপভোগ করি। দেখো বন্ধুরা, যেমন হচ্ছে বৃষ্টি, আর পুরো গাছপালার রঙটাই যেন বদলে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে, মন চায় যেন দৌড়ে গিয়ে ভিজতে শুরু করে দিই, কিন্তু কিছু করার নেই, যেহেতু কাজ কমপ্লিট করে একদম ঘরে ঢুকে পড়েছি। চাঁদদানি সারা হয়ে গেছে। তারপরে বিকেলে চলে গেছিলাম মেয়েকে নিয়ে মেয়ের ড্রয়িং ক্লাসে। আর আজকে দেখা হয়ে গেল এই যে এই বান্ধবীটার সঙ্গে। যখন আমরা সেলাই শিখছিলাম, তখন এই বান্ধবীটার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। তো ওর মেয়ে নিয়ে এসছে এখানে। যেহেতু আর সত্যি কথা বলতে আমার গাড়িটা একটু প্রবলেম হয়েছে, যার জন্য মেয়েকে নিয়ে আমি টোটোতে করে চলে এসেছিলাম। আর চলে এসেছিলাম মানে যেখানে আমি মেয়ের ড্রয়িং ক্লাস, তার পাশেই রয়েছে স্টেশন আমাদের। তো বান্ধবীটা বললো, আবার এসছি যখন আবার যাব, তাহলে সমস্যা। একবার টোটোতে করে এসেছি, আবার টোটোতে করে গিয়ে আবার নিতে আসা সম্ভব নয়। আর আর সত্যি কথা বলতে আমার এই টানা 2 ঘন্টা বসে থাকতে যে কী কষ্ট হবে, সেই জন্য ওই বান্ধবীর সঙ্গে চলে এসেছিলাম স্টেশনে একটু হাঁটতে। আর বিকেলে দেখো প্রচুর লোকজন হাঁটা চলা করছে। আর তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে বিকেলের সূর্য ডোবাটা, কি সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এই করতে করতে আমরা চলে এলাম পাশেই লোকনাথ বাবার মন্দির, তো সেটা দর্শন করতে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা, আর পাশেই থাকো।